জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৭৩, প্রাণের টান। শ্রী মায়ের উদ্দেশ্য যাহাই হোক না কেন, শ্রী রামকৃষ্ণের অনুপম ত্যাগ ও সত্যনিষ্ঠা এবং শ্রী মায়ের অনবদ্য পতিসেবার আগ্রহের মধ্যে কখনো কখনো জাগতিক নিয়মে বিরোধ উপস্থিত হইয়া লোকশিক্ষার্থে এক অপূর্ব রসের সঞ্চার করিত। অধিক দুগ্ধপান চলিতেছে ইহা জানা মাত্র সত্যসন্ধ শ্রী রামকৃষ্ণ কিরূপ অস্বস্তি বোধ করিয়াছিলেন এবং তাহার ফলে কিরূপ অজীর্ণতার উদয় হইয়াছিল তাহা আমরা লক্ষ্য করিয়াছি। ঐরূপ আর একটি ঘটনার উল্লেখ করিলে বিষয়টি সুগম হইবে। একদিন আহারান্তে শ্রী রামকৃষ্ণ দেখিলেন যে বেটুয়াতে মশলা নাই, সুতরাং মুখশুদ্ধির জন্য মশলা আনিতে নহবতে গেলেন। শ্রী মা তাহাকে একটু জোয়ান মৌরি খাইতে দিলেন এবং কাগজের মোড়কে আরো কিছু দিয়া বলিলেন, নিয়ে যাও। উহা লইয়া ঠাকুর নিজের ঘরে চলিলেন, কিন্তু অজ্ঞাত শক্তি বলে অসঞ্চয়ী পরমহংসদেবের পদদ্বয় স্বকক্ষে না গিয়া সোজা দক্ষিণ দিকের নহবতের কাছে গঙ্গার ধারের পুস্তায় উপস্থিত হইল। ঠাকুর তখন পথ দেখিতে পাইতেছেন না, হুঁশও নাই, আর বলিতেছেন, মা ডুবি, মা ডুবি। তখন শ্রী মায়ের দক্ষিণেশ্বরে অবস্থানের আরম্ভ মাত্র। তিনি সব দেখিতেছিলেন, কিন্তু নববধূর ন্যায় লজ্জাশীলা তাহার পক্ষে অগ্রসর হইয়া ঠাকুরকে রক্ষা করা সম্ভব হইতেছিল না, শুধু উৎকণ্ঠায় ছটফট করিতেছিলেন। এমন সময় কালীবাড়ির জনৈক ব্রাহ্মণ অকস্মাৎ সেদিকে আসিলে মা তাহার দ্বারা হৃদয়কে ডাকাইয়া আশু বিপদ হইতে রক্ষা পাইলেন। ভাবিয়া দেখা আবশ্যক যে এই দেব মানবের সেবা করা কত দুঃসাধ্য ছিল। কারণ মানবের সেবার একটা ধারা আছে, দেবতারও পূজার বিধি আছে, কিন্তু দেবতা যখন মানব দেহে আগমন করেন তখন সম্ভবত শ্রী মায়ের ন্যায় দেবী মানবী তাহার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়া তদ অনুরূপ ব্যবস্থা করিতে সমর্থ হন। ঠাকুরের সেবাকে স্বীয় জীবনের একমাত্র কাম্য জানিয়াও শ্রী মা কিন্তু অপরকে উহা হইতে বঞ্চিত করিতেন না, বরং শ্রী রামকৃষ্ণ হইতে তাহার ক্ষণিক বিচ্ছেদও ক্লেশপ্রদ। ইহা জানিয়াও তিনি অম্লান বদনে অপরকে পথ ছাড়িয়া দিতেন। ভক্ত সমাগমের পূর্বে তিনি ঠাকুরের ভাতের থালা লইয়া তাহার গৃহে যাইতেন, কিন্তু ঠাকুরের প্রতি অশেষ ভক্তিমতী শ্রীযুক্তা গোলাপ মার আগমনের পর ঠাকুর একদিন তাহাকে ভাতের থালা আনিতে বলেন। তদবধি শ্রী মা প্রত্যহ তাহারই হস্তে থালা তুলিয়া দিতেন। পূর্বে ভাত দিতে গিয়া শ্রী মা ঠাকুরকে দিনে অন্তত একবার দেখিতে পাইতেন, কিন্তু এই নূতন ব্যবস্থার ফলে তাহাও বন্ধ হইয়া গেল। গোলাপ মা উচ্চ সাধিকা ও ভক্তিমতী হইলেও শুধু নিজের ভাবেই চলিতে জানিতেন, পরের ভাব বুঝিতে পারিতেন না। এমনকি এই কারণে অপরের হিত করিতে যাইয়া অনেক ক্ষেত্রে অজ্ঞাতসারে অহিত করিয়া বসিতেন।
একদিন তিনি উপদেশোচ্ছলে শ্রী মাকে বলিয়াছিলেন, মা, মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী, আর মা এই মাকড়ি টাকড়ি এত গয়না পরেন, এ ভালো দেখায় কি? সাংসারিক বুদ্ধির নিকট পরাজয় মানিয়া শ্রী মা সেই দিনই হাতের 2 গাছি সোনার বালা ছাড়া সমস্ত খুলিয়া ফেলিলেন। পরদিন যোগেন মা আসিয়া অনেক বুঝাইলে তিনি আর 2-1খানি গহনা পরিলেন, কিন্তু সমস্ত অলঙ্কার আর কোনো দিনই পরা হইল না। কারণ অচিরেই ঠাকুরের গলরোগের সূত্রপাত হওয়ায় তাহার সেদিকে আর মন গেল না। যাহা হোক, আমরা অন্ন পরিবেশনের কথাই বলিতেছিলাম। গোলাপ মা সন্ধ্যার পরও অনেকক্ষণ ঠাকুরের নিকট থাকিতেন, কোনোদিন হয়তো রাত্রি 10টায় নহবতে ফিরিতেন। ইহাতে শ্রী মায়ের বিশেষ অসুবিধা হইত, কারণ তাহাকে অনেক রাত্রি পর্যন্ত নহবতের বারান্দায় ভাত আগলাইয়া বসিয়া থাকিতে হইত। একদিন ঠাকুর শুনিতে পাইলেন মা বলিতেছেন, খাবার বেড়াল কুকুরে খায় খাক, আমি আর আগলাতে পারব না। ঠাকুর শ্রী মায়ের অসুবিধা বুঝিয়া গোলাপ মাকে সাবধান করিয়া দিলেন, কিন্তু গোলাপ মা নিজ চিন্তাধারার অনুসরণ করিয়া ঠাকুরের কথা বুঝিয়াও বুঝিলেন না। বলিলেন, না, মা আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো নাম ধরে ডাকেন। কাজেই এতাদৃশ স্বভাবা গোলাপ মার পক্ষে শ্রী মায়ের মনোকষ্ট বুঝিতে এবং তদ অনুসারে সেবার ভার তাহার শ্রীহস্তে তুলিয়া দিতে প্রায় 2 মাস লাগিয়াছিল। এই দীর্ঘকাল শ্রী মা নীরবে আপন দুঃখ আপন হৃদয়ে গোপন রাখিয়া দূর হইতে ঠাকুরকে দর্শন করিয়াই আকাঙ্ক্ষা মিটাইয়াছিলেন। শ্রী মায়ের এই সংসার সম্বন্ধ শূন্য সেবার তাৎপর্য কিন্তু সকলে বুঝিতে পারিত না। শুধু কি তাই, অশুদ্ধ মনে এই বিষয়ে হিংসারও উদয় হইত, এমনকি একটু আধটু আলোচনাও যে হইত না তাহাও নহে। সুতরাং অজ্ঞলোকের বিপরীত ইঙ্গিত বা সমালোচনা যে শ্রী মায়ের কর্ণগোচর হইত না, ইহা বলা চলে না। একবার এক মহিলা স্পষ্টই শ্রী মাকে বলিয়া ফেলিলেন, তুমি ঠাকুরের কাছে যাও কেন? সরলা শ্রী মা অপরের কথা সরলভাবেই গ্রহণ করিতেন, অধিকন্তু তিনি সর্বদা সতর্ক থাকিতেন যাহাতে তাহার ব্যবহারে অপরে পীড়িত না হয়। পরের হিত সাধনে ব্রতী হইয়া তাহাকে অযথা অনেক স্থলে অসহ্য যন্ত্রণা সহিতে হইলেও তিনি সে কষ্ট স্বেচ্ছায় বরণ করিতেন। বর্তমান ক্ষেত্রে ঐরূপ অভিমত শুনিয়া তাহার বুঝিতে বিলম্ব হইল না যে শ্রী শ্রী ঠাকুরের সেবার সুযোগ না পাইয়া ওই মহিলার মনোকষ্ট উপস্থিত হইয়াছে। অতএব তিনি কিছুদিন ওই কার্যে বিরত রহিলেন। সে বড়ই দুঃখের সময়। দিনান্তে ঠাকুর যখন ঝাউতলায় যাইতেন, তখন হয়তো শ্রী মা তাহার দর্শন পাইতেন, কোনো দিন বা সে সৌভাগ্য ঘটিত না। সুখে দুঃখে দক্ষিণেশ্বরের দিনগুলি বেশ কাটিতেছিল, কিন্তু বিধি বাম হইলেন। 1885 খ্রিস্টাব্দের জুন মাসে শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠরোগের সূত্রপাত হয়। অতঃপর রোগ দুশ্চিকিৎস এবং কলকাতায় না থাকিলে সদা সর্বদা উপযুক্ত ডাক্তার কবিরাজ পাওয়া অসম্ভব জানিয়া ভক্তবৃন্দ স্থির করিলেন যে ঠাকুরকে কলকাতায় আনিয়া রাখা হইবে। ঠাকুরও ওই বিষয়ে সম্মত হইলেন। তদ অনুসারে বাগবাজারে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে
একখানি ক্ষুদ্র বাড়ি ভাড়া লইয়া ঠাকুরকে কলকাতায় আনা হইল। কিন্তু দক্ষিণেশ্বরে ভাগীরথী তীরে কালীবাটির প্রশস্ত উদ্যানের মুক্ত বায়ুতে থাকিতে অভ্যস্ত ঠাকুর ওই স্বল্পায়তন গৃহে প্রবেশ করিয়াই বাস করিতে পারিবেন না বলিয়া তৎক্ষণাৎ পদব্রজে রামকান্ত বসু স্ট্রিটে বলরামবাবুর ভবনে চলিয়া গেলেন। ইহার পর 1 সপ্তাহের মধ্যেই শ্যামপুকুর স্ট্রিটে অবস্থিত গোকুলচন্দ্র ভট্টাচার্যের বৈঠকখানা ভবন তাহার বাসের জন্য ভাড়া লওয়া হইল এবং আশ্বিনের শেষে অক্টোবরের প্রারম্ভে তাহাকে ওই বাড়িতে আনিয়া সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসায় কিছুদিন রাখা হইল। উৎস লীলা প্রসঙ্গ দিব্য ভাব 257 পৃষ্ঠা। 1885 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরের প্রারম্ভে শ্যামপুকুরের বাড়িতে আসার উল্লেখ আছে, কিন্তু কথামৃত পঞ্চম ভাগে 176 পৃষ্ঠা অন্তত 24 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণেশ্বরে অবস্থানের কথা লিপিবদ্ধ আছে। ঠাকুর কলকাতায় আসিয়া প্রায় 1 সপ্তাহ বলরাম ভবনে কাটাইয়া শ্যামপুকুর যান। 18 অক্টোবর বিজয়া দশমী ও তৎপূর্বে পূজার কয়দিন তিনি শ্যামপুকুরেই ছিলেন, কাজেই ইহার কিছু আগে সেখানে গিয়াছিলেন বলিয়া মনে হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।